কাটিং হচ্ছে তোমাকে মেজারমেন্টটাকে জানতে হবে, মেজারমেন্ট না জানলে কাটিং করতে হবে না। তো তুমি একটা যদি মনে করো 34 ইঞ্চি কোমরের প্যান্ট কাটবে, সেটা একটা আলাদা কথা হবে। 30 ইঞ্চি কাটবা, সেটা একটা আলাদা হবে। এটা 22 ইঞ্চি কোমর, তাহলে এটা একটা আলাদা হবে। তো 22 ইঞ্চি কোমর অর্থাৎ এটা তোমার কোমর পরে আলাদা জয়েন করতে হয় পাটিয়ালিতে। তো যারা একটু মোটাসোটা বড় তাদেরকে 8 ইঞ্চি, 7 ইঞ্চি, 6 ইঞ্চি এরকম রাখা হয়, মানে কোমর অনুপাতে চেহারা অনুপাতে। তাহলে এটা 22 ইঞ্চি কোমর। তো 22 ইঞ্চি কোমর হলে তোমরা কোমর রাখবা কত? 5। এই 5 ইঞ্চি তুলে দিলে ঝুল কত? 28। এই দেখো 28, আর এই দেখো 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, 30। ঠিক আছে, এই 5 ইঞ্চি তুলবা, 5 ইঞ্চি 28-এ দাগ মারবা, আর 2 ইঞ্চি এক্সট্রা রাখবা, সোজা করে দাগ দেবা। পায়ের মোহরে বলো 10। এখানে 5-এ দাগ দেবা, দাগ দিলে সেলাইয়ের জন্যে এইটা একটু এক্সট্রা রাখবা, 1 ইঞ্চি। ঠিক আছে, এইবার সব থেকে যেটা জিনিস, এই যে এই কাটা আছে, এইখান থেকে এটা মাপবা। দেখো এই কত হলো, সবসময় এইটাকে মেপে 25 হলো, তাহলে 25-এর অর্ধেক কত? 12.5। এই উপর থেকে 12 একটা দাগ দেবা, হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে 12 দাগ দিয়ে 12 দাগ দিয়ে এখান থেকে একটা এই দাগ দিন। এই তো হয়ে গেল প্যান্টটা। প্রতিদিন দেখছো যে আবার আমাকেই কাটতে হবে, হয়ে গেল। আর এই যে কাপড়টুকু থাকছে, এটা এখানে কলি লাগবে। এখানে যতটুকু সেলাই মার্জিন লাগবে সেই মতনই লাগবে। এই লাগালাম, হাই মানে বোঝো, হাই রাখতে হবে। 23 ইঞ্চি 22 ইঞ্চি হাই রাখলেই হবে, 22 ইঞ্চি কোমর। হাই একটু বেশি থাকলেও অসুবিধা নেই। তাহলে 5 আর 7 12, 7-এ রাখলাম। এই দিকটা একটু এরকম ট্যাচে হয়, এই তারপরে সেট কাট দিয়ে এখানে দাগ দিয়ে দেবো। এই তো তাহলে কত? 30। যদি মনে করো 36 কোমর, 36 8 ইঞ্চি এক্সট্রা নেবা, সেলাই মার্জিন বাদ দিয়ে। ঠিক আছে, তাহলে 42 কাটবা। কোমর যা হবে তার থেকে 8 ইঞ্চি এক্সট্রা নেবা। তাহলে 22 আর 8 30। এই দেখো 15 দাগ দেবো, 16 দাগ দিয়ে দিলাম, হাফ ইঞ্চি সেলাই যাবে। আর এটা কাটবা 7। 5 ইঞ্চি আমি রেখেছি, 2 ইঞ্চি এখান থেকে হাফ ইঞ্চি চলে যাবে, আর এখান থেকে 1.5 ইঞ্চি চলে যাবে। ঠিক আছে, 7-7-এ কাটছি। যদি কোমরপটে 8 ইঞ্চি বাদ রাখো, তাহলে 10-এ কাটবা। 6 ইঞ্চি বাদ রাখলে 8-এ কাটবা। 2 ইঞ্চি সবসময় কোমরপটে এক্সট্রা নেবা, যা রাখবা। আর দুদিকে হাফ ইঞ্চি সেলাই মারছি।